এইভাবে এই নদী দখল করে একটা স্থাপনা করা এটা গর্হিত অপরাধ। আমি শুনে ইউনুস সাহেবকে তাৎক্ষণিক বলেছিলাম যে আপনি সরেজমিনে পরিদর্শন করে তার বিরুদ্ধে স্থাপনা উচ্ছেদ সহ এবং দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় যে এই 2-1 দিনের মধ্যেই এই স্থাপনা উচ্ছেদ হবে অথবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা মাত্র নদী, তাও নদী তো খালে পরিণত হচ্ছে এই নদীটা। এখন আগে যে খরস্রোতা নদী ছিল এখন আর সেটা নেই। এখন এই নদী মৃত প্রায়, এটাকে খনন করতে হবে। এটাকে জিয়ে রাখা, এটার প্রবাহটা ঠিক রাখা এটা সকল নাগরিকের দায়িত্ব। আমরা এত অসচেতন, আমরা ইচ্ছেকৃতভাবে এই যাওয়া নদীটা এই খালটাকে আমরা মেরে ফেলার চেষ্টা করতেছি। এটা উচিত না, এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আমরা এই ব্যাপারে কঠোর অবস্থানে থাকবো। এই নদী আশা করি যে এই নদীটা আমি খুব তাড়াতাড়ি এটা খনন করে এটাকে পানির প্রবাহ সৃষ্টি করার জন্য আমি চেষ্টা করব মন্ত্রণালয়ের কথা বলে, যাতে নদীটা একটা খুব সুন্দর নদী হয় এবং এই পাশে ওয়াকওয়ে করে যাতে মানুষ নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে সেই ব্যবস্থা করবো। খাল খনন না হলে, খাল না হলে নদী ছিল, কিন্তু এটা আমরা খনন করবো। এটা অগ্রাধিকার ভিত্তিতে আমার বিবেচনা আছে। এই নদীটা খনন করে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে 2 পাশ আবর্জনা মুক্ত করে এখানে যে মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারে, কোনো ছিনতাইকারী যাতে কোনো মানুষকে উত্ত্যক্ত না করতে পারে সেই ব্যাপারে আমি সচেষ্ট থাকবো।